হ্যালো, হ্যাঁ এখনই? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, এখনই আসতেছি, বুঝলেন? আপনি রেডি করুন, পেশেন্টটাকে নিয়ে। একটি বাইক, একজন মানুষ, আর হাজার জীবন। আপনি কি জানেন একটা বাইক কতটা শক্তিশালী হতে পারে? একটা বাইক যেটা রেস জেতার জন্য নয়, একটা বাইক যেটা ব্লগ বানানোর জন্য নয়, বরং মৃত্যুর সাথে লড়াই করার জন্য। আজকের গল্প কোনো সিনেমার গল্প নয়, আজকের গল্প একজন বাস্তব জীবনের নায়কের। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকার একটি ছোট্ট গ্রাম রাজাডাঙ্গা। এই গ্রাম থেকেই বাইককে সঙ্গী করে প্রত্যেকদিন বেরিয়ে পড়ে একজন মানুষ, করিমুল হক। তিনি কোনো ডাক্তার নন, তিনি কোনো প্রশাসনেরও লোক নন, তবু মানুষ যখন বিপদে পড়ে সবার আগে যার নামটা মাথায় আসে তিনি করিমুল হক। मेरा नाम है करीमुल हक। बाइक एम्बुलेंस से मरीजों को हॉस्पिटल ले जाता हूँ। एक दिन चाय बागान में एक आदमी काम करते करते गिर गया। मैंने तुरंत मोटरसाइकिल निकाला। इसको हम जब पीछे में बैठा के अपना बदन में बांध लेता हूँ, उसको ले गया है। वो दिन से मेरे दिमाग खुल गया, ये छोटे से एक मोटरसाइकिल एम्बुलेंस का काम कर सकता है। এই মানুষটার জীবন বদলে গিয়েছিল একটি ভয়ঙ্কর দিনের পর। মা অসুস্থ, কিন্তু গ্রামে কোনো অ্যাম্বুলেন্স নেই, হাসপাতাল অনেক দূরে। সেই দিন অ্যাম্বুলেন্সের অপেক্ষায় করিমুল তার মাকে হারান। এই কষ্টটা তাকে ভেঙে না দিয়ে জন্ম দিয়ে গেছে এক নতুন মানুষের, বাইক অ্যাম্বুলেন্স দাদা। করিমুল হক সেদিন একটা সিদ্ধান্ত নেয়, আর কোনো মা, আর কোনো পরিবার শুধু গাড়ি না থাকার জন্য কাঁদবে না। নিজের বাইককে বানিয়ে ফেলেন একটা চলমান অ্যাম্বুলেন্স। ये तो मेरे अभी न सोचे माँ चलाया मेरे। बहुत गरीबों का जान बचेगी, बहुत इंसानों का जान बचेगी। हम जब तो मेरे जान है रहेगा, एक एक जिंदगी हम बचा दूंगा। বৃষ্টি, রাত, জঙ্গলে ঘেরা রাস্তা, কিছুই তাকে আর দমাতে পারেনি। এই বাইকই হয়ে ওঠে দুর্গম গ্রামের মানুষের শেষ ভরসা। আজ পর্যন্ত প্রায় 5 থেকে 5,500 মানুষকে তিনি তার বাইকে করে হসপিটালে পৌঁছে দিয়েছেন। কোনো ভাড়া নয়, কোনো শর্ত নয়, শুধু একটা কথা, চলো আগে জীবনটাকে বাঁচাই। এই মানুষটাই আমাদের শেখান, হিরো হওয়ার জন্য কোনো সুপার পাওয়ার লাগে না, লাগে একটা বড় মন। এই দেশ তাকে দিয়েছে সম্মান। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে পদ্মশ্রী সম্মান নেওয়ার সময় প্রণব মুখার্জি একটা কথা বলেন, আজ খুব গর্বের দিন, আমি একজন বাঙালিকে পুরস্কার দিতে পারছি। কিন্তু করিমুল হক আজও একই মানুষ রয়ে গেলেন। আজও যদি এই মুহূর্তে তার ডাক পড়ে, তিনি প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে। এটাই হয়তো সম্প্রীতির বাংলার সব থেকে বড় উদাহরণ। এবার তার জীবন কাহিনী পৌঁছাতে চলেছে রূপালী পর্দায়। বাংলা সিনেমায় তৈরি হচ্ছে এই মানুষটার বায়োপিক, যেখানে তার চরিত্রে অভিনয় করছেন বাংলার সব থেকে বড় সুপারস্টার দেব। দেবের 50তম ছবি করিমুল হকের জীবন নিয়ে, বাইক অ্যাম্বুলেন্স দাদা।
যা মুক্তি পাবে 2026-এর 15ই আগস্ট। সবশেষে একটা কথা বলবো, সব নায়কের হাতে অস্ত্র থাকে না, কিছু নায়কের হাতে থাকে একটা বাইক। করিমুল হক শুধু একটা নাম নয়, করিমুল হক একটি বিশ্বাস।